আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের এই চার প্রকারের প্রথম পড়াটা কি? প্রথম পড়াটা হচ্ছে ইজহার। এই শব্দগুলোর সবচেয়ে বেশি মূল জায়গাটা কি? শব্দগুলোর অর্থটা মাথায় রাখতে হবে যে আমি যে ইজহার বলতেছি, ইজহার মানেটা কি? আমি যে ইকলাব বলবো, ইকলাব শব্দের অর্থটা কি? যদি অর্থটা মাথায় থাকে এবং সেগুলোর হরফগুলো কি, দ্বিতীয় পয়েন্ট, এই যে হরফ, আমরা যদি বলি যে ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া, ইজহারের হরফ 6টি, হামজা হা, আইন হা, গইন খ, এই যে 6টা হরফ, এই 6টা হরফ আমাকে আয়ত্তে রাখতে হবে। যে নুন সাকিনের পরে, এবার আমরা নিয়মটা বলি, দুইটা জিনিস কিন্তু আমাদের নোট। নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে আমরা পেয়ে গেলাম ইজহারের ব্যবহারটা কেমন। নুন সাকিন তানবিনের পরে এই 6 হরফের যে কোনো একটি হরফ যদি আসে সেটাকে স্পষ্ট করিয়া পড়তে হবে। তো স্পষ্ট করে পড়াটা কেমন হবে সেটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। প্রথমে আমরা দেখি যে কোনো শব্দ আমরা নুন সাকিন বা তানবিনের জন্য, এই হুকুমকে পড়ার জন্য, বোঝার জন্য আগে আমরা দেখব যে শব্দের মধ্যে কি নুন সাকিন আছে কিনা, তানবিন পাওয়া যায় কিনা সেটা দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মিম নুন জবর মান, নুন সাকিন আছে। তো নুন সাকিন পাওয়ার পরে আমরা দেখব যে নুন সাকিনের পরের হরফটা কি। তো আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরের হরফটা হচ্ছে একটা আলিফ। এখন আলিফে জবরজের পেশ আসলে আলিফ হামজা হয়ে যায়, তাহলে হামজা। তো নুন সাকিনের পরে হামজা পাওয়া যাচ্ছে, তার মানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ইজহার, কারণ ইজহারের মধ্যে 6 হরফের একটি হরফ হামজা। তো মান, হামজা জবর আ, দাল জের দি, নুন জবর না, আদিনা, মান আদিনা। এই যে মান বলে স্পষ্ট করা মানে কি? মানে আমরা মান বলে ধরে রাখতেছি না, ডাইরেক্ট ছেড়ে দিচ্ছি, মান আদিনা। যদি এরকম করতাম মান আদিনা হয়ে যেত ইকফা, তাই না? ইকফার হরফ যদি পাওয়া যায়। তো এখানে যেহেতু ইজহারের হরফ পাওয়া যাচ্ছে সেজন্য স্পষ্ট মান আদিনা। পরেরটা দেখি আমরা মিন হা। এই যে নুন, এখানে শব্দটা আলাদা করে লেখা হয়েছে, কিন্তু শব্দ এইভাবেও লেখা যেতে পারত, যেমন মিম নুন, এই যে হা আলিফ একসাথেও কিন্তু হয় মিন হা। এখন এই মিনহাটা আলাদা করার উদ্দেশ্যই হচ্ছে এটা বোঝানোর জন্য যে আমরা নুন সাকিন পাচ্ছি আলাদাভাবে। নুন সাকিনের পরে দেখতে পাচ্ছি যে একটা হা আলিফ রয়েছে। এখন আমরা দেখতে পাই যে হাটা কিসের হরফ? হাটা হচ্ছে ইজহারের হরফ। তো ইজহার মানে কি? স্পষ্ট করে পড়া। তো আমরা কি করব? মিন হা স্পষ্ট করে পড়ব। গেল এটা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম তা জবর তা, আন আম তা, নুন সাকিন পাচ্ছি। নুন সাকিনের পরে আইন রয়েছে, আইনটা কিসের হরফ? ইজহারের হরফ। তো আমরা এই জন্য স্পষ্ট করে পড়ব আন আমতা। এদিকে আমরা দেখতে পাচ্ছি ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। তো এখানেও নুন সাকিনের পরে হা পাওয়া যাচ্ছে, যে হাটা ইজহারের হরফ। তো ইজহারের হরফ হওয়ার কারণে সেটাকে স্পষ্ট করে পড়তে হবে। মিন গায়রি, একই কথা, মিম নুনজের মিন, নুন সাকিনের পরে গয়ন পাচ্ছি, গয়নটা ইজহারের হরফ, গয়নিয়া জবর গয়, রজের রি, মিন গয়রি। এরপরে কি? মিম নুন জবর মান, খফা জবর খফ, ফাতা জবর ফাত, মান খফাত। তো এখানে স্পষ্টভাবে আমরা পড়লাম, কারণ নুন সাকিনের পরে আমরা কি পাচ্ছি? খ পাচ্ছি, যেটা ইজহারের হরফ। এরপরে কি? তানহার, তা নুন জবর তান, হা র জবর হার, তানহার, নুন সাকিনের পরে হা পাওয়া যাচ্ছে। এদিকে এতক্ষণ কিন্তু নুন সাকিন আমরা পেলাম, নুন সাকিনের উদাহরণ আনলাম। এবার এখন দেখা যাচ্ছে কি তানবিনের ব্যবহার। আইন বা জবর আব, দাল আলিফ দুই জবর দেন, আবে দেন। হামজাজের ই, দাল আলিফ জবর দা, ইদা, আবে দেন ইদা। তো এখানে স্পষ্ট তানবিনের পরে আমরা কি পাচ্ছি? হামজা পাচ্ছি, আর তানবিনের ভিতরে নুন সাকিন লুকায়িত থাকে, তো সেই জন্য স্পষ্ট করে পড়তে হবে ইজহার, আবে দেন ইদা। এখানেও দেখেন কফ ওয়াও জবর কও, মিম দুই জের মিন, কও মিন। পরে কি পাওয়া যাচ্ছে? হা, যেটা ইজহারের হরফ, হা আলিফ জবর হা, দাল দুই জের দিন, হা দিন, কও মিন হা দিন। আর ওয়াকফ করলে কি হয়ে যাবে? কও মিন হাদ। একটু মেমোরাইজ করে দিলাম ওয়াকফের বিষয়টা, কও মিন হাদ। হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, আজ রুন,
গয়নিয়া জবর গই র পেশ রু গয়রু আজরুন গয়রু। তো তানবিনের পরে আমরা কি পাচ্ছি? গয়ন পাচ্ছি, যেটা স্পষ্টভাবেই ইজহারের হরফ। তা আমরা এই জন্য স্পষ্ট করে পড়ছি। কফ র জবর কর, দদ আলিফ দুই জবর দন করদন, হা জবর হা, সিন জবর সা হাসা, নুন আলিফ দুই জবর নান হাসানান করদন হাসানান। লক্ষণীয় একটি বিষয় কি দেখেন, আমি কিন্তু দুইটা শব্দ আসছে, একটা শব্দকে পুরোটাকে বানান করে উচ্চারণ করে তারপর আরেকটা শব্দকে বানান করে উচ্চারণ করেছি, তারপর দুইটা মিলিয়েছি। এইভাবে করলে আপনাদের জন্য সহজ হবে। প্রথম যে করদন আগে বানান করে আমরা শব্দটা পড়ে ফেলবো, এরপরে আবার হা জবর হা, সিন জবর সা হাসা, নুন আলিফ দুই জবর নান হাসানান। তো করদন হাসানান। এবার আমরা দুইটা শব্দ মিলিয়ে বাক্য বানিয়ে ফেললাম। তো এখানে তানবিনের পরে হা এসেছে, স্পষ্টভাবে ইজহার হয়ে যাবে। কাফ পেশকু, ফা পেশফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান কুফুয়ান, হামজা জবর আ, হা জবর হা আহা, দাল দুই পেশ দুন আহাদুন কুফুয়ান আহাদুন আমরা পড়লাম। তো এখানে এটা কিন্তু সবার, একটা বাচ্চাও পারে। হ্যাঁ, আশা করি সবাই জানেন সূরাতুল ইখলাসের একটি বাক্য কুফুয়ান আহাদ আমরা পড়ি। তো এই যে ওয়াও আলিফ দুই জবর ওয়ান তানবিন এসেছে, তানবিনের পরে হামজা ইজহারের হরফ এসেছে, সেজন্য এটাকে আমরা স্পষ্ট করে পড়লাম কুফুয়ান আহাদ ওয়াকফ করে, আর ওয়াকফ না করলে আহাদুন। এই পর্যন্ত আমরা ইজহারের আলোচনা করলাম।